বলেন তো, মির্জা ফখরুলের এই যে 17 বছর যাবৎ মহাসচিব, তার সবচাইতে বড় সাফল্য কি? আপনার কি মনে হয় বড় সাফল্য? আপনার কাছে যেটা মনে হয় সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু বিএনপির বুদ্ধিজীবীদেরকে বা দেশে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে তারা একটা কথা বলবে, এই দলটি ভাঙেনি, দলটাকে তিনি ধরে রেখেছেন, এটা একটা সাফল্য। আর কোনো সাফল্য না থাকার কারণে এখন একটা কিছু বলতে হয় যে দলকে তিনি ধরে রেখেছেন। দল কি আসলে ভাঙেনি? নাজমুল হুদার একটা অংশ ভেঙেছে, কর্নেল অলির, বদরুদ্দোজা, মেজর মান্নানের একটা অংশ ভেঙেছে না? আচ্ছা, খালেদা জিয়া যখন শক্ত হাতে 81 থেকে অর্থাৎ 82 থেকে 91 পর্যন্ত 9 বছর বা 8 বছর নেতৃত্ব দিয়েছেন, তখন কি দল ভেঙেছিল? ভাঙেনি। বরং খালেদা জিয়া তখন দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন 8-9 বছরের মাথায়। এটা একটা সাফল্য, খালেদা জিয়ার সাফল্য। একজন নারী, একজন ব্যক্তিত্ববান মানুষ, একজন দেশপ্রেমী, এটাই তো যথেষ্ট। মির্জা ফখরুলের মতো এত কুটিল হবার কি দরকার? মির্জা ফখরুলের এখনো ধারণা নাই, বিশ্বাস করেন, যে বিএনপি একটা এত বড় দল। সে ভাবতেছে এটা ওই ছাত্র ইউনিয়নের মতো, ছাত্র ইউনিয়নের ভার্সিটি শাখা বা ঢাকা মহানগরের শাখা। এই দলকে বড় ভাবতে পারছে না সে। তো যাই হোক, তার সাফল্য বুদ্ধিজীবীদেরকে যদি জিজ্ঞেস করি, তারা বলবে দল ভাঙেনি। কিন্তু দেখেন, দল ধীরে ধীরে খারাপের দিকে গিয়েছে। এই 17 বছর সে দায়িত্ব পালন করেছে। 17 বছরে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মির্জা ফখরুল কোনো রকম পরিস্থিতি তৈরি করতে পারেনি। জানি না তার এতে গোপন সায় ছিল কিনা। তার কি অপমান! একজন এত আইকনিক নেত্রী, একজন দেশপ্রেমিক নেত্রী, একজন ব্যক্তিত্ববান নেত্রী, আন্তর্জাতিকভাবে বিশেষ করে আরব বিশ্বে একজন তুমুল গ্রহণযোগ্য ব্যক্তিত্ববান নেতৃত্ব, কত অপমানিত হয়ে বাড়ি থেকে বের হয়েছেন। তিনি কেঁদেছেন। এটা এই দলের জন্য, মহাসচিবের জন্য চরম লজ্জা, মানহানিকর, চরম কাপুরুষত্বজনিত একটি সাবজেক্ট হয়ে থাকবে মির্জা ফখরুলের সারা জীবনে। এই যে এত কিছু নিয়ে বলে তার সাফল্য, এটা একটা সাফল্যতা। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে এক কাপড়ে। তার বাসায় নানান আপত্তিকর জিনিস ঢুকিয়ে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছে। মির্জা ফখরুল, রুমিন ফারহানারা এই বিষয়ে একটা বক্তব্য, বিবৃতি দেয় নাই। খালেদা জিয়ার পক্ষে, খালেদা জিয়ার ইমেজ রক্ষা হয়। এই যে মিথ্যা সংবাদ হয়েছে 71 টিভিতে, সময় টিভিতে, প্রথম আলোতে, চ্যানেল আইতে, বিশেষত, বাকিগুলো বাদ দিলাম, কালের কণ্ঠটণ্ঠ মানুষ গণায় ধরে না। বিশেষ করে প্রথম আলো, চ্যানেল আই, সময় টিভি, 71 টিভি, এই নিয়ে এরা যেই পরিমাণ খেয়ে পড়ে লেগেছে, এটিএন বাংলা, এটিএন নিউজ, মুন্নি সাহা, খেয়ে পড়ে লেগেছে। তারা একটা প্রেস রিলিজ দিয়েছে যে এই মিডিয়াগুলো মিথ্যা কথা বলছে, বানানো কথা বলছে। মির্জা ফখরুল দেয় নাই। আপনারা আমাকে গালি দিতে পারবেন, আপনি বিএনপি করতে পারেন। আমার প্রথম ভোট, একবারই ভোট দিয়েছি জীবনে, বিএনপিকে দেওয়া, ধানের শীষকে দেওয়া। তো সেই যে যাক, সেটা আমি বলতে চাই না, আপনারা কি ভাববেন, আমি সত্য কথা বলতে চাই। এটা কি একটা ব্যর্থতা না এত বড় দলের জন্য, এত বড় দলের মহাসচিবের জন্য, যারা নাকি জীবিত থাকতে, অ্যাক্টিভ থাকতে, কিছুদিন আগে তারা ক্ষমতায় ছিল, সেই তারা খালেদা জিয়াকে এমন অপমানজনকভাবে বের করলো, কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি। এরপরে দেখেন, খালেদা জিয়ার বাসার সামনে বালিরটা পেরেছে একটি পরিস্থিতি তৈরি করতে। মির্জা আব্বাস ভাবছে আমার ব্যাংক রক্ষা করতে হবে, ঢাকা ব্যাংক রক্ষা করতে হবে। আমি যদি এখন বেশি আন্দোলন করি, ব্যাংকটা শেখ হাসিনা বন্ধ করে দেবে। মির্জা ফখরুল ভাবতেছে এখন যে সুযোগ সুবিধা পাই, চিকিৎসা এগুলো আর দিবে না আমাকে। ডিজিএফআই যে গোয়েন্দা বিভাগের লোক আগাম কিছু খবর টবর দেয়, এগুলো আর দিবে না। সে আন্দোলনে যায় নাই। এর আগের কথা বলি, 2012 সালের কথা বলি বা 13 সাল, শাপলার আন্দোলনের কথা বলি। খালেদা জিয়া তাদেরকে সামনে রেখে নির্দেশ দিয়েছেন যে হেফাজতের
আন্দোলনের হেফাজতের নেতৃবৃন্দের সাথে তোমরা রাত্রে এখানে অবস্থান করবা, থাকবা, তাদের খাবার পানির ব্যবস্থা করবা। খালেদা জিয়া গেছেন, এরা বাড়িতে গিয়ে খাইয়ে দেয়ে ঘুমিয়ে গেছে। খালেদা জিয়াকে অপমান করছে, অবমাননা করছে এবং খালেদা জিয়ার নির্দেশ মানেনি সেদিন মির্জা ফখরুল। খালেদা জিয়ার নির্দেশ অমান্য করেছে মির্জা ফখরুল। সেদিন খালেদা জিয়ার নির্দেশ অমান্য করেছিল মির্জা ফখরুল, নয়তো ফ্যাসিবাদ হয়তো এতদূর এগোতো না। তখন যদি সফল হয়ে যেত, খালেদা জিয়ার নির্দেশটা যদি মানত, তখন আন্দোলন সফল হয়ে যেত। এরা আতাত করে খালেদা জিয়ার নির্দেশটা অমান্য করেছে, অবজ্ঞা করেছে, অবমাননা করেছে। এই ফখরুলেরও প্রধান কথা হাফিজ আছে, মেজর হাফিজ মওদুদ সাহেব ছিল, ব্যারিস্টার মওদুদ আহমেদ। ব্যারিস্টার মওদুদকে আমি একবার 3 মাস আমাকে একজনেরকে হেল্প করতে হয়েছে, যে মানে অ্যাপোলো হসপিটালে এভার কেয়ারে। একদিন মওদুদ আহমদকে 22 বার ডাকছে, অ্যাটেন্ডেন্টকে, তার সাথে কে আছে, কেউ যায় নাই। উনি তখন আইসিইউতে ছিলেন। তারপর আমি বলেছি যে আমি আছি ওনার জন্য, আমাকে বলতে পারেন। মওদুদ আহমেদের ওয়াইফ তো জসিমউদ্দিনের স্ত্রী। তখন আমি তাদের কাছ থেকে বলে অপেক্ষা করাইছি যেন ট্রিটমেন্টের সেশনটা মিস না হয়ে যায়। তখন সেখানে আমার নাম্বার দিয়ে আসছি, দিয়ে আমি দ্রুত বাইরে গিয়ে তার অ্যাটেন্ডেন্টের নাম্বার কালেকশন করছি, তাকে ফোন দিছি। তাকে ফোন দিয়ে তার কাছ থেকে ব্যারিস্টার মওদুদের ওয়াইফের ফোন নাম্বার নিছি আমি, বেবি মওদুদ, হাসনা না বেবি মওদুদ, মোটা করে কবি জসিমউদ্দিনের মেয়ে। তখন আমি কবি জসিমউদ্দিনের মেয়েকে ফোন দিছি যে আপনি কোথায়, তাড়াতাড়ি আছেন, আপনাদেরকে খোঁজ করতেছে। লোক ছিল না কেউ। তো যাই হোক, এরাই এই বিএনপিকে ব্যর্থতা। তখন যদি আপনি 13 সালে বা 12 সালে শাপলার আন্দোলন যদি সফল হয়ে যেত, বুঝেন, তাহলে কি 14 সালে বালুরটাকের ঘটনা আসতো? একটি ব্যর্থতার জন্য আরেকটি ব্যর্থতা আসতেই ছিল। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করতে পারত। তখন এই বালুরটাক আর সরাইতে পারে নাই, তারা দাঙ্গা করছে। এরপরে 14 সালের ইলেকশন যেটা হলো, ঠিক একইভাবে এই মেজর হাফিজ, মওদুদ, মির্জা ফখরুল, যারা এই বামপন্থী একজোট হয়ে তারা বলছে যে আন্দোলন আমরা কিছুদিনের জন্য থামাই। এই যে থামাইলো, আর আন্দোলন চাঙ্গা করতে পারে নাই। তখন পিয়াস করিম খুব গরম করতো টেলিভিশন, যৌক্তিক। এখন যেরকম এই যে রেজাউল করিম রনি, তারপরে এনসিপির তুষার, ছেলেটার ক্যারিয়ার নষ্ট করে দিল, হাসনাত, এদের মধ্যে ফরহাদ, এদের মতো খুব যুক্তি দিয়ে কথা বলতো, লাউডলি কথা বলতে পারত। সাদেক কায়েম, সার্জিস, তো এরা আবারও ব্যর্থ করে দিয়েছে বিএনপিকে। এভাবেই তারা সেদিন একসাথে খালেদা জিয়াকে অবজ্ঞা করেছিল, এই ফখরুল তাচ্ছিল্য করেছিল। তো বিএনপি এখন কি করবে? কিভাবে অপমান করেছিল? এই এতগুলো বার, 3টা বার অপমান করেছে। এক, শাপলা চত্বরের এটা, বালিরটাকের এটা, এরপরে 14 সালের এটা, আরগুলো বাদ দিলাম, 18 সালের কথা বাদ দিলাম। সর্বশেষ তিনি যখন মুক্ত হলেন, বিএনপির সবচেয়ে এটাই চেয়ে বড় ব্যর্থতার দরকার নাই। খালেদা জিয়ার মতো একজন আইকনিক, নির্দোষ, নিরপরাধ দেশপ্রেমিক নেত্রীকে এরা মুক্ত করতে পারে নাই। এই ছাত্রদের আন্দোলন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই সিদ্ধান্ত ছাত্ররা দিতে হয়েছে, এই সিদ্ধান্ত ডক্টর ইউনূসকে দিতে হয়েছে। এটা হলো মির্জা ফখরুলের কালো তিলক হয়ে থাকবে তার কপালে। লাল তিলকে ধরেন, একজন লেডিস, লাল তিলক কি একটা লেডিস সিম্বল, টিপের চিহ্ন, তাকে সে লেডিস হয়ে থাকবে, তার লেডিস সেক্রেটারি, লেডিস মহাসচিব হয়ে থাকবে সে। তার এই ব্যর্থতা, একজন তারেক রহমানকে সে ইমেজ পুনরুদ্ধার করতে পারেনি। তার ব্যাপারে যে এগুলো নিয়ে তার ব্যাপারে যে অপপ্রচার হয়েছে মিডিয়াগুলোতে, এগুলার বিষয়ে সে কোনো প্রতিবাদ করেনি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।